আজকে করবো ডাম্পি লেভেল। ডাম্পি লেভেলের লংগিটিউডিনাল প্রোফাইল এবং ক্রস সেকশনাল প্রোফাইল দুটোই হতে পারে। এবার হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন লংগিটিউডিনাল প্রোফাইল অ্যান্ড ক্রস সেকশনাল প্রোফাইল? লংগিটিউডিনাল সাধারণত বলা হয় কি, একটা লম্বা লাইন বরাবর করবো আমরা, যেমন একটা রাস্তার লেভেলিং করব। একটা রাস্তা কতটুকু কার্ভেচার আছে, কতটা উঁচু নিচু আছে, কন্টিনিউ তুফানগঞ্জ থেকে দিনহাটা বা তুফানগঞ্জ কোচবিহার থেকে ঘোকসারডাঙ্গা করব, তাহলে কন্টিনিউ আমরা করতে করতে যাব, লংগিটিউডিনাল প্রোফাইল হয়ে যাবে। আর ক্রস সেকশন হচ্ছে একটা জায়গা, কোনো একটা নদী উঁচু থেকে নিচে এরকম একটা কার্ভ আছে, তাহলে নদীর এই প্রান্তে থেকে ওই প্রান্তে যাব, এপার থেকে ওপার। তাহলে এই নদীর এপার থেকে ওপার যেতে গেলে আমাকে অনেকগুলো পয়েন্ট নিতে হবে, সেই পয়েন্টগুলো নিয়ে যখন ড্রয়িং করব এটা হয়ে যাবে ক্রস সেকশনাল প্রোফাইল। ক্যালকুলেশন, ডেটা কালেকশন, এভরিথিং ইজ সেম, সব কিছু একই। ক্রস সেকশনও যা হবে লংগিটিউডিনাল সেম হবে, খালি ডেটা নেওয়ার জন্য একটু প্রসিডিওরটা খালি একটু আলাদা হবে। তা আজকে আমরা এখানে যেটা করব, এটা আমরা লংগিটিউডিনাল প্রোফাইল এবং ক্রস সেকশন দুটোই একবারে শিখে নেব। রিডিং নেওয়ার ক্ষেত্রে সমস্যা নেই কোনো, ক্যালকুলেশন আর যখন ছবিটা আঁকবো তখন একটু আমাকে ড্রয়িং করে প্রসিডিওরটা একটু ভিন্ন হয়, আর কিচ্ছু না, ঠিক আছে। ক্রস সেকশন তাহলে আমরা নদীর প্রোফাইল হতে পারে পরীক্ষার সময়, বা অনেক সময় কোশ্চেন করা হয় যে ক্রস সেকশন প্রোফাইলের জন্য কোন যন্ত্র ব্যবহার করব। ক্রস সেকশন সবসময় আমরা ডাম্পি লেভেল দিয়ে ইজিলি করতে পারবো। থিওরিলাইট দিয়েও করা যায়, কিন্তু থিওরিলাইটের কাজ তো অন্য, ডিগ্রি নেওয়া। কিন্তু থিওরিলাইট যন্ত্র দিয়েও কিন্তু আমরা ডাম্পি লেভেলের কাজ করতে পারি রিডিং নেওয়ার জন্য। যাই হোক, আমাদের ডাম্পি লেভেল করবো আমরা আজকে। হ্যাঁ, এদিকে দেখো, এদিকে আসো যন্ত্র, এই দেখো দুটো বাবেল আছে, এই একটা বাবেল, এই একটা বাবেল টিউব, দুটো বাবেল টিউব আছে। আমাদের মেইনলি এই বড় বাবেল টিউবটাই মেইন উদ্দেশ্য ঠিক রাখা, এটা অটোমেটিক ঠিক হয়ে যাবে। তাহলে এই হচ্ছে আমাদের প্রথমে সেট করতে হবে, এই যে ট্রাইপডের সঙ্গে ট্রাইপডের এই মিল করতে হবে, করে নিচের যে স্ক্রুটা আছে এই স্ক্রুটা আমি সেট করে দেব, এই স্ক্রুটা আমি সেট করে দেব। তাহলে এই যে সেট হয়ে গেল, টাইট হয়ে গেছে যন্ত্র, একদম ফিক্স। এবার কথা হচ্ছে ডাম্পি লেভেল যন্ত্রে সেন্টারিং এবং লেভেলিং করতে হবে কিনা। ডাম্পি লেভেলে সেন্টারিং করতে হয় না। সেন্টারিং কেন করতে হয় না? কারণ কোনো স্টেশনই নেই, আমি যে কোনো জায়গায় যন্ত্র বসাতে পারি, ঠিক আছে। আমি এখানে বসাতে পারি, ওখানে বসাতে পারি। আমার যে ডেটাগুলো আছে, ওই যে স্টেশনগুলো আছে, ইট দেওয়া পয়েন্টগুলো দেওয়া আছে, সেই পয়েন্টের সঙ্গে আমার প্যারালালি আছে কিনা মোটামুটি, তাহলে সেন্টারিংয়ের কোনো সমস্যা নেই। ইনস্ট্রুমেন্ট হাইটের কোনো ব্যাপার নেই, শুধু কী করতে হবে, লেভেলিং যেন ঠিক থাকে। তাহলে কাছে নিয়ে আসো, লেভেলিংটা আমরা দেখি। লেভেলিংয়ের প্রসিডিওর হচ্ছে, এবার যন্ত্র এরকম বাঁকা আছে, তাহলে তো বোঝা যাচ্ছে লেভেলিং ভালো হবে না। প্রথম কাজ হচ্ছে এই ট্রাইপডটার চোখে দেখে যাতে লেভেলিংটা ভালো হয়, চোখে দেখে যতটা করা সম্ভব আমি করে নেব, তাহলে লেভেলিং করতে তাড়াতাড়ি হবে। তো চোখে দেখে হয়ে গেলে পাগুলো একটু টাইট করে আটকে নেব, যাতে আমাদের নড়াচড়া করার ক্ষেত্রে কোনো কারো গায়ে লেগে একটু নড়ে যেতে পারে। হয়ে গেল। এবার দেখো এই যে বাবল টিউবটা, এই দুটো স্ক্রু, আমার সামনে যে দুটো স্ক্রু আছে, এই দুটো স্ক্রু। আচ্ছা, তার আগে একটা জিনিস করে নিতে হবে, স্ক্রুগুলো সমান করে নিতে হবে, মানে মাঝখানে নিয়ে আসবো, তিনটে স্ক্রু মোটামুটি মাঝখানে নিয়ে আসবো, নাহলে তো ঘুরবে না। এই যে মাঝখানে নিয়ে আসছি স্ক্রু তিনটাই। কীভাবে বুঝবো মাঝখানে? আঙুলটা দিয়ে দেখবি, এই যে আঙুলটা এরকম দিয়ে দেখলাম, এই দিয়ে দেখলাম ঠিক আছে মোটামুটি। এবার এই যে বাবলটা আছে, আমার এই দুটো স্ক্রু আছে, এটাকে কী করবো, হয় ইনওয়ার্ড মানে ভেতরের দিকে, এই পাশটা দাঁড়া, তুই এই পাশে দাঁড়া, এইখান থেকে দেখাও, মানে হয় এই যে ভেতরের দিকে, না হয় বাইরের দিকে, দুইটার মধ্যে একটা, ঠিক আছে। এই যে বাবল, তাহলে বাবল টিউবটা দেখো বাঁ দিকে আছে, আমি ভেতর দিকে ঘুরাই, এই যে নড়ছে, এদিকে বেশি চলে গেল, আর একটু ডান দিকে ঘুরাই, মাঝখানে চলে এসছে। এবার টেলিস্কোপটাকে ঘুরালাম, এই দুটা স্ক্রু পারপেন্ডিকুলার। এবার এই একটা স্ক্রু অনলি, এই পাশের স্ক্রুটা, এই যে এইদিকে এই স্ক্রুটা অনলি, এই একটা স্ক্রু ঘুরাবো, এই যে একটা স্ক্রু ঘুরালাম, দেখো নড়ছে না কিন্তু বাবল এখনও নড়বে, এই যে চলে আসছে মাঝখানে। আবার এটাকে ঘুরিয়ে দেখবো এখানে ঠিক আছে কিনা, এই দুইটা স্ক্রু সাপেক্ষে দেখো আবার সরে গেছে, আবার এটাকে ঘুরাবো, এই যে মাঝখানে চলে আসছে। আবার এটাকে ঘুরিয়ে আবার পারপেন্ডিকুলার, দেখো মাঝখানে চলে আসছে। এবার যেদিকেই ঘুরাই ও মাঝখানে চলে আসবে, এই দেখো যে পাশে যাক। এটা হচ্ছে সবচেয়ে ইজিয়েস্ট ওয়ে লেভেলিং করার জন্য। প্যারালাল, দুটো স্ক্রু প্যারালালে থাকবে,
আর পারপেন্ডিকুলার থাকবে। এই সিস্টেমে করবে, একদম ইজি। 2 থেকে 3 বার করলেই লেভেলিং মিলে গেল। তাহলে লেভেলিং হয়ে গেল। এবার কাজ হচ্ছে আমার রিডিং নেওয়া, ঠিক আছে? তো রিডিং নিতে গেলে আমাদের মনে করো 4 নাম্বার স্টেশনে চেঞ্জ আছে, তাহলে কি করব? প্রথম স্টেশনটা কি হবে? বিএস, তারপরটা আইএস, আইএস, এফএস। 4 নাম্বার চেঞ্জ করব। 4 নাম্বার নেওয়ার পর যন্ত্রটাকে আমি সরিয়ে নিয়ে যাব। কোন দিকে সরাবো, কীভাবে সরাবো? এটার যন্ত্রের প্যারালাল করে গেলেই হবে, অথবা একটু কম বেশি আগে পরে গেলেও কোনো সমস্যা নেই। মোটামুটি প্যারালাল যাওয়ার চেষ্টা করব। ওখানে গিয়ে যন্ত্রের হাইটের কোনো ব্যাপার নাই, সেন্টারিংয়ের কোনো ব্যাপার নেই, খালি লেভেলিং করতে হবে, ঠিক আছে? মানে কিছু কিছু জায়গায় বলা থাকে যে ইনস্ট্রুমেন্টে চেঞ্জ পয়েন্ট এই একটা আছে, ওই আর একটা আছে, দুটো আছে, এরকম বলা থাকতে পারে। সেটা মানে আগে থেকে বলে দেয় যাতে তোমরা গন্ডগোল না করো। আর না হলে আমরা যদি না জানি, আমরা কি প্যারালালি যাব, মানে আমার যে স্টেশন পয়েন্ট আছে সেই স্টেশন পয়েন্টের প্যারালালি আমি যন্ত্রটাকে নিয়ে ওইদিকে নিয়ে যাবো, আর কিচ্ছু না, সিম্পল। তাহলে এখন রিডিং নিতে হবে, তাহলে একজন গিয়ে স্টাফ ধরতে হবে। একটু পজ করো। মানে আমরা রিডিং নেওয়ার আগে যে কাজটা করতে হবে, এইটা হচ্ছে ফোকাসিং স্ক্রু, মানে ফোকাসিং স্ক্রু না তো, মানে এটা হচ্ছে অবজেক্ট গ্লাস, অবজেক্ট যেখানে দেখব। এটা হচ্ছে আইপিস, যেটাতে দেখবো আই চোখ, আইপিস আর অবজেক্ট গ্লাস। এই দিকে আছে ডান পাশে, দেখো এদিকে আসো, ডান পাশে আছে ফোকাসিং স্ক্রু, এটা দিয়ে জিনিসটাকে ক্লিয়ার করার জন্য, আর এটা দিয়ে ক্রস হেয়ার টানার জন্য। ডায়াফ্রামে ক্রস হেয়ার আছে, এটা পেজ দাও, খাতা দাও, পেন দাও। আমরা ভেতরে এরকম একটা গোল ডায়াফ্রাম দেখতে পাবো, এখানে এরকম থাকবে, এখানে এরকম থাকবে, আবার কোনো কোনো যন্ত্রে এরকম থাকে, ওপর থেকে থাকবে, এদিকে কাটা থাকবে, এদিকে কাটা থাকবে এরকম। আবার কোনো যন্ত্রে এরকম থাকে, নিচে কাটা থাকে এরকম। আমাদের দরকার হচ্ছে এই মিডিল স্টেডিয়া, এইটা, এই মাঝখানে পয়েন্ট দরকার আমার, এই মাঝখানে দরকার, ঠিক আছে? এটাকে এই ডায়াফ্রামটাকে ক্লিয়ার করে নিতে হবে, এই দাগটা ক্রস হেয়ারগুলোকে ক্লিয়ার করতে হবে আগে। তাহলে আই পিস দিয়ে হবে ক্রস হেয়ার ক্লিয়ার, অবজেক্ট গ্লাস দিয়ে হবে মানে অবজেক্ট ফোকাসিং, এই ফোকাসিং স্ক্রু দিয়ে অবজেক্ট ক্লিয়ার হবে। প্রথমে আমরা ক্রস হেয়ারটা ঠিক করে নিই। হ্যাঁ যাও আগে, ওখানে না গেলে বোঝা যাবে না আমি কাকে ক্লিয়ার করবো। না না এমনি ক্লিয়ার হয়েছে, ও যাক, ছাতা নিয়ে যাও। যন্ত্রটা ভালো ক্লিয়ার করতে পারে নাই, বাঁকা করে দিয়েছে। চাপটা খোলো পুরোটা। ওই ওই এটা একদম স্পষ্ট, দেখ তুই একবার। আরে ও আমাদেরটা কি খারাপ ছিল? হ্যাঁ হ্যাঁ দাঁড়া, সোজা হয়ে দাঁড় করাবে। আরে ভাই এটা হচ্ছে এইচডি কোয়ালিটি। ও হ্যাঁ ওইদিকে দাঁড়াও। হ্যাঁ হ্যাঁ ও স্যার আমাদের কলেজের চন্দ্র এদিকে এদিকে আধা ঘন্টা ধরে একটা ইয়ে করি। কলেজের দুর্নাম করিস না। আচ্ছা আমি কেটে দিব, চিন্তা নাই, কেটে দিব। আমাদের কলেজে আধা ঘন্টা ধরে এত সাপ, এটা এইরকম থাকলে তো সেন্ডে করা যাবে, এক সেন্ডে। সত্যি রে, কি হয়েছে কলেজে খারাপ ছিল? আচ্ছা আমাদের ডায়াফ্রামটা একটু বাঁকা আছে, আমি ঠিক করতে দিয়েছিলাম তো, ওরা ভুল করে সেটিংটা একটু গন্ডগোল করে দিয়েছে, মানে একটু হেলে আছে, ঠিক আছে? তা থাকে আমাদের মিডিল স্টেডিয়াটা নিতে হবে। তাহলে আমার প্রথম, আমি যে এই যে স্টাফটা অনেকে খুঁজে পায় না, যেটা প্রথম প্রবলেম, যে আমি স্টাফটা খুঁজে পাই না, ঘুরায় যতই ঘুরায় ক্লিয়ার হয় না। এটা করার প্রথম নিয়ম কি, তোমাকে আগে মানে মেলা বাড়িতে তোরা কখনো বেলুন ফুটাইছিস বন্দুক দিয়ে? ওই যে এই জন্যই তো জানিস না। আমি ঘুরেছি। বন্দুকের মাথায় একটা পয়েন্ট থাকে, এই পাশে একটা পয়েন্ট থাকে, দুটো পয়েন্ট দিয়ে আমরা কী করি, তাক করি যে হ্যাঁ এই মোটামুটি লাইন ঠিক আছে, তারপর গুলি করি, তাই না? এখানেও দেখো, কাছে আসো, কাছে আসো, এখানে পয়েন্ট দেওয়া নেই কিন্তু তোমাকে ধরে নিতে হবে এই পয়েন্ট আর এই যে পয়েন্ট, এই দুটো একটা সেম লাইন। তাহলে প্রথমে একটু দূর থেকে, মানে মোটামুটি 1 ফিট দূর থেকে, এদিকে দেখো 1 ফিট দূর থেকে আমি স্টাফটা দেখবো যে দেখা যায় কি না, মানে একটু নিচু হলাম, হয়ে এই স্ক্রু আর এই স্ক্রু, এই দুটো স্ক্রু একসাথে দেখবো, দেখবো যে ওই আমার স্টাফ দেখা যাচ্ছে কিনা। এবার যদি আমি এদিকে দেখি তাহলে ওই খুঁটি দেখা যাবে। তাহলে এই স্ক্রু আর ওই স্ক্রু দুটো মাথা পাশাপাশি রেখে আস্তে আস্তে দেখছি মিলছে না, এই যে এখন কাছাকাছি চলে আসছে। যখন কাছাকাছি আসলো এরপরে তুমি দেখো, এই যে একদম চলে আসছে, দেখছিস?
সামান্য একটু কম বেশি হতে পারে, তখন তুই দেখে নিতে পারবি। এবার আর একটা সুবিধা আছে কি, তুই দেখার পরে চাইলে তুই এটাকে ফিক্স করে দিতে পারিস, যন্ত্রটা আর নড়বে না। এদিকে আসো, এই যে এটা দিয়ে ফিক্স করা যায়, যন্ত্রটা আর নড়বে না, ঠিক আছে। আর এই যে সামনে একটা স্ক্রু আছে, এটাকে স্লো মোশন স্ক্রু। আমি যন্ত্রটা যখন ফিক্স, নড়বে না, তাহলে এবার সামনে এই যে এটা হচ্ছে স্লো মোশন স্ক্রু, সামনে নিয়ে যাও, এটা হচ্ছে স্লো মোশন স্ক্রু। এটা দিয়ে ঘুরালে দেখো এই যে যন্ত্র নড়ছে না। তুমি মোটামুটি কাছে দেখলে, এবার হাত দিয়ে নড়ে যাবে, হাত দিয়ে করলে এদিকে সরে যায়, ওদিকে সরে যায়, তুই এটা দিয়ে ফিক্স করে নিলি, তাহলে যন্ত্র আর নড়বে না। এরপরে স্লো মোশন ঘুরিয়ে ওর এই যে আমি ডান দিক বা দিক যেদিকে সুবিধা হবে ওদিকে ঘুরাবি, ঘুরিয়ে দেখে যে মাঝখানে চলে আসলে একদম, তাহলে এইটা দিয়ে তোমরা ইজিলি করতে পারো, ঠিক আছে। তাহলে প্রথম কাজ হচ্ছে এই রেখাটাকে আমার এই সমান কাছাকাছি আনতে হবে, একবার দেখে নিতে হবে যে ওকে দেখা যাচ্ছে, তারপর ফিক্স করে দাও, তারপর স্লো মোশন ঘুরিয়ে তুমি অবজেক্ট নিয়ে আসো, ঠিক আছে। এবার অবজেক্ট যখন যদি তারপরেও অস্পষ্ট থাকে, হতে পারে একবার দেখবে কি মানে কয়েকটা সমস্যা হবে তোর। যখন অবজেক্টটা ওই গাছটাকে দেখবো তখন এক ধরনের ফোকাসিং হবে, গাছ দেখার পরে যখন ওকে দেখবো তখন আরেক ধরনের ফোকাসিং হবে, ওকে দেখার পরে দেখবি ঘোলা হয়ে গেছে, তখন ফোকাসিং স্ক্রুটা হালকা করে ঘোরাবে, এগুলো কিন্তু জোরে ঘোরানো যাবে না, খুলে যেতে পারে, কিন্তু হালকা স্লো মানে আমি স্লো মোশন মানে আস্তে 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 ঘুরাইতে হবে, তাহলে দেখবি ক্লিয়ার চলে আসছে, ঠিক আছে। তাহলে এইভাবে আমাদের রিডিং নিতে হবে। রিডিং নেওয়ার নিয়ম তো তোমরা জানোই, তাহলে একটা করে যন্ত্র দেখো আর এবার খাতায় রিডিং লেখো, ঠিক আছে। কত রিডিং বল, মান বল। 1.18। 1.18। আচ্ছা তুমি 1.18 আঙুল দাও তো। 1.18। এই যে সরো আমি দেখাচ্ছি, তুমি দাঁড়াও, ভালো করে দাঁড়াও, দেখো তো এখানে, এটা হ্যাঁ 1.18, তাহলে এটা হচ্ছে 1.18, এই জায়গায় এই যে 1.18, 2 পার হলে তবেই কিন্তু 1.2 হবে, যেহেতু 2 পার হয়নি এখানে আছে তাই 1.18। রিডিং নেওয়ার ভিডিও আগেই দেওয়া আছে, সেই হিসেবে করা যাবে।